শাসক বিরোধী জাতাকলে এবার বেহাল 7 কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্য গোবিন্দপুর এলাকা। আর সেখানে মানুষজনের সমস্যার সমাধান হচ্ছে না। দীর্ঘদিন নাস্তানাবুদ হতে হচ্ছে এই বেহাল রাস্তায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটাশপুর 2 ব্লকের বাল্য গোবিন্দপুর এলাকায়, যেখানে রাজনীতির কচকচানিতে আটকে রয়েছে 7 কিলোমিটার রাস্তা। কার্যত মোরাম উঠে গেছে। আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। একটার পর একটা রাস্তা ভাঙা, এবং সেই জায়গায় আমি দেখলে এই যে রাস্তার কোনো অস্তিত্ব নেই বললেই চলে। 2021 সাল থেকে এই 7 কিলোমিটার রাস্তা মেরামতি না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এইসব দলাদলিতে কাজকর্ম হচ্ছে। ওটা পিচ যে দিয়েছিল ওই আমরা গেটি সব উঠে গেছে, লোক সাইকেলেই যেতে পারছে না। 3খানা স্কুল এখানে, লোকালিটি প্রচুর স্কুল টাইপে আপনি দেখবেন কি অবস্থা। সবই তো উচ্চ মাধ্যমিক হয়ে গেছে। আপনাদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হয়। বৃষ্টি হলেই জল জমে যায় এবং প্রায় সময় অ্যাক্সিডেন্ট ঘটে। তো রাস্তাটা হলে খুবই আমাদের। কতদিন ধরে রাস্তা খারাপ রয়েছে? অনেক দিন ধরে, আজ 5 বছর। আর এই রাস্তা নিয়েই তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমাদের মধ্যে কোনো দড়ি টানাটানি নেই। আমরা তো আমাদের কাজ যেভাবে অ্যানুয়াল অ্যাকশন প্ল্যানের মধ্য দিয়ে যে কাজ হয় এবং আমাদের পথশ্রী বা বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে যেভাবে কাজ হয় আমাদের সেভাবেই কিন্তু কাজ হচ্ছে। কোনো দড়ি টানাটানি আমাদের মধ্যে নেই। ওই জয় বাংলাটা সামনে আছে, পেছনে আরেকটি স্লোগান আছে লুটো বাংলা। এই টাকাগুলোকে তারা যাতে পকেটস্থ করতে পারেন তার জন্য একটি রাস্তাকে দুবার দেখিয়ে আরেকটি রাস্তার ভায়া দেখিয়ে এইভাবে তারা প্রকল্পগুলোকে নেন। সব মিলিয়ে যারা প্রতিনিয়ত কাজে যান, যারা স্বাস্থ্য পরিষেবা নিতে যান, ডাক্তার থেকে আরম্ভ করে স্থানীয় মানুষ প্রত্যেকে কিন্তু এই দুর্ভোগে পড়ছেন। কবে এই রাজনীতির কচকচানির ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ পরিষেবা পাবেন তা কিন্তু সময়ে বলবে। পূর্ব মেদিনীপুর পটাশপুর থেকে ক্যামেরা শিশুদর সাহুর সঙ্গে বিশ্বনাথ পণ্ডা, রিপাবলিক বাংলা। দুর্গাপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, তার প্রেমিক এবং তার বন্ধুদের বিরুদ্ধে। নির্যাতিতার সঙ্গে হাসপাতালে দেখা করতে গেলে বিজেপির বিধায়ককে বাধা দেওয়া হয়। লক্ষণ ঘড়ুইকে দফায় দফায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা। ইতিমধ্যে 4 জন যুবকের বিরুদ্ধে নির্যাতিতার মা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ। এক অভিযুক্তের বাবা এবং মাকে বাড়ি থেকে নিয়ে গিয়েছে পুলিশ। তবে 4 জন অভিযুক্তই এখনো পর্যন্ত পলাতক। এই যে পুরো একটা ষড়যন্ত্র হচ্ছে এটার ক্ষেত্রে, এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেল। লাস্টে পুলিশের সহযোগিতায় তাকে ফোন লাগিয়ে দেওয়া হলো। যত সহযোগিতা লাগবে সহযোগিতা দেবো বলেছি। পুরো আতঙ্ক, তো পুলিশ বাইরে গার্ড দিয়ে আছে, সুপার ভয়ে কাঁপছে, পুরো চাপ। ভাবুন একবার, হসপিটালে 3 ঘন্টা বাজার পরে ফোন করছি, মেয়ে মা বেরিয়ে আসতে চাইছে, আটকে দেওয়া হচ্ছে। পুলিশ বলছে হ্যাঁ যারা বাড়ির লোক কথা বলতে পারেন, আপত্তি নেই, আটকে দেওয়া হচ্ছে। তাদের দাবি আমার সম্পর্কে আমার ক্লিয়ার আইডিয়া নেই, কী দাবি নিয়ে তারা এসেছেন। কারণ আমার সঙ্গে এখনো পর্যন্ত 3 জন এসেছিলেন, তারা বলেছেন যে তারা ঢুকতে চান। কোথায় যেতে চান তারা? হসপিটালের মধ্যে ঢুকতে চান। মানে কি কারণে যেতে চান জানি না। কোনো পেশেন্ট যদি পুলিশ কেসের আন্ডারে ভর্তি থাকে, আমরা সেক্ষেত্রে পুলিশের পারমিশন বা কোর্টের পারমিশন ছাড়া আমরা ঢুকতে দিতে পারি। কোনো রোগীর সম্পর্কে কোনো ডিটেলস আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি। মহিলাটির সঙ্গে দেখা করতে, তার সাথে সমবেদনা শেয়ার করতে, কিন্তু এই অপদার্থ এই তৃণমূলের দালালরা আমাদেরকে দেখা করতে দিচ্ছে না। তাদের ভয় যে যদি সত্যটা প্রকাশ পেয়ে যায়। আসল ঘটনা কি আমরা শেষ পর্যন্ত দেখে। গণধর্ষণ হবে, মানুষ জানতে পারবে না, পুলিশ জানতে পারবে না, বিজেপির লোকই খবর পাবে, এটা তো আমার বিশ্বাস হয় না। যদি হয়ে থাকে তাহলে হসপিটালে তার চিকিৎসার মধ্য দিয়ে, ডাক্তারি রিপোর্টের মধ্য দিয়ে তাকে কিন্তু দোষী হিসাবে ধরা যাবে, কারা করেছে না করেছে, এবং তার ফ্যামিলির যারা লিখিত অভিযোগ জানাবে তাদের কিন্তু কঠোর শাস্তি হবে, এটা 100%। কিন্তু এটাকে যেহেতু বাংলার মাটিতে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, তার একজন বিধায়ক আছে, তার নেতৃত্বে হসপিটালে গিয়ে তাণ্ডব চালাচ্ছে, তাদের বিরুদ্ধে মানুষ কিন্তু গর্জে উঠবে। মানুষ যদি চিকিৎসা যারা করতে গেছে তারা যদি চিকিৎসা না পায়, তারা কিন্তু ওইখানেই গণদোলাই খাবে। সেই জন্য আমি অনুরোধ করছি, প্রশাসনের উপর ভরসা করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।